আইল কাটতেছে, ক্ষেতের আইল কাটে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোশ্যাল মিডিয়াতে দেখছি ওই লোকে জিকির করতেছে আর ক্ষেতের আইল কাটে। ক্ষেতের আইল কাটাটা বড় সওয়াবের কাজ, তাই না? আওয়াজে বোঝা যায় আপনার ওই মামলাতে আছেন। আছে, ও আছে। ক্ষেতের আইল কাটানোর মধ্যে আপনারা কি আসেননি? আগে যদি থাইকা থাকেন আজকে থেকে বাদ, আর কাটাকাটি করবেন না, কুবাকু করবেন না, ঠিক আছে? ক্ষেতের আইল কাটবেন না। দুইজনের, দুই মালিক, দুই ক্ষেতের দুইজনেরই হক আছে এবং দুইজনেরই অর্ধেক অর্ধেক এখানে আইল আছে। আপনারটা কাইটা ফেললে তাহলে আপনার তো নাই, আর এটা কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না। তাও আবার লা ইলাহা ইল্লাল্লাহ, কি একটা কায়দা রে! সব জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব হয়ে যাবে নাকি? তুমি মইরা লও, এই ক্ষেতের আইল কাইটা হারাম খাইয়া হারাম কাম কইরা মরলে ফেরেশতারা কি করবে জানেননি? জাহান্নামে বড় একটা হাম্বল লইব, আগুনের তৈরি হাম্বল লইয়া কইব লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম মাইর খাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে, কারা জানা আছে? এই কারা জানা কইছে আছে? এরকম মাইর খাওয়ার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে হাত উঠান। হাই 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 হাই, দুইজন তিনজন হাত উঠাইলেছে। কবরের মধ্যে এমন মায়ের খাওয়ার ইচ্ছা আছে? তাহলে হাত উঠাইছেন কেন লাগা? বুঝছি না হুজুর, বুঝছি না। এই নবীগঞ্জে, নবীগঞ্জ